এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের বোমা বিস্ফোরণ। এবার পূর্ব বর্ধমানের চেচুড়িতে বোমা বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ বলেই জানা গিয়েছে। কোথা থেকে এই বোমা এলো সেই বিষয়ে তদন্ত চলছে। এই বিষয় নিয়ে জানবো ঠিক কিভাবে বোমা বিস্ফোরণ ঘটলো এবং কিভাবে পরিত্যক্ত বাড়িতে বোমা এলো সেই বিষয় নিয়ে জানবো আমাদের প্রতিনিধির থেকে। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনের প্রতিনিধি কল্যাণ দত্ত। কল্যাণ, যে বিষয়টা জানতে চাইবো, এই বোমা কোথা থেকে এলো, পরিত্যক্ত বাড়িতে কি বা কারা মজুত করে রাখতে পারে বলে অনুমান? দেখো সুপর্ণা, রবিবার সন্ধ্যায় কিন্তু তীব্র একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে কিন্তু কেঁপে ওঠে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আনখোনা অঞ্চলের চেচুড়ি গ্রাম। বিকট শব্দে কিন্তু কেঁপে ওঠে এলাকা এবং সাথে সাথে কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। বিস্ফোরণের ফলে কিন্তু পরিত্যক্ত একটি বাড়ির একাংশ সহ শৌচাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সাথে সাথে কিন্তু সিমেন্টের দেওয়ালে ভেঙে পড়ে। জানা গেছে যে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, এই যে পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে কিন্তু দীর্ঘদিন ধরে কেউ থাকতেন না। বাড়ির মালিক কিন্তু প্রয়াত হয়ে যান বিগত কয়েক বছর আগে। তার দুই ছেলে কর্মসূত্রে আসাম ও কলকাতায় বসবাস করেন, তারাও কিন্তু গ্রামে আছেন না। যার ফলে ওই পরিত্যক্ত বাড়িটি কিন্তু দেখাশোনার দায়িত্ব স্থানীয়দের উপরে ছিল। অনুমান যে দুষ্কৃতীরা সেখানে কিন্তু গোপনে বিস্ফোরক মজুত করেছিল। দেখো, যদি জানা যাচ্ছে ঘটনার পর থেকে কিন্তু আতঙ্কিত হয়েছে গ্রামবাসীরা। এলাকাটা কিন্তু মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সীমান্তবর্তী হওয়ায় পুলিশ কিন্তু বিশেষ নজরদারি চালাচ্ছে। সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এখনো। মধ্যরাতে কিন্তু এই বিস্ফোরণের জেরে পূর্ব বর্ধমান সহ মুর্শিদাবাদ সীমান্ত জুড়ে কিন্তু চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুপর্ণা। কল্যাণ, আরো একটি বিষয় জানতে চাইবো, যেহেতু বাড়িটি পরিত্যক্ত ছিল এবং সেখানে কেউ থাকতো না, স্থানীয়রা কি কিছু জানিয়েছে যে ওই বাড়িতে কারোর আনাগোনা ছিল কিনা? স্থানীয়রা কিন্তু সেই বিষয়ে কিন্তু জানে না, যেহেতু বিস্ফোরণটা হয় সন্ধ্যাবেলায় এবং সেই বাড়িটি কিন্তু পরিত্যক্ত হওয়ায় সন্ধ্যা হলেই কিন্তু সেখানে কিন্তু আনাগোনা বন্ধ হয়ে যায়। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এলাকাটায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সীমান্তবর্তী হওয়ায় বিশেষ করে মুর্শিদাবাদ এলাকা পড়ে যাচ্ছে, যার জন্যই কিন্তু এখান থেকে সন্দেহ করা হচ্ছে যে মুর্শিদাবাদ থেকেও কেউ হলে কোনো দুষ্কৃতী সেখানে বোমা রাখতে পারে। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেই সূত্রে কিন্তু পুলিশ কিন্তু বিশেষ নজরদারি চালাচ্ছে এবং সেখানে কিন্তু এখনো বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কাটোয়ার এসডিপিও কিন্তু সেখানে পৌঁছেছেন সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, পূর্ব বর্ধমানের চেচুড়িতে বোমা বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছে এই বিস্ফোরণে এবং যে বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল, বাড়িতে কেউ থাকতেন না এমনটাই জানা যাচ্ছে। তবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী এবং রয়েছে কড়া নিরাপত্তা। নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, দুয়াদুন পড়ছে আর এই সময় একবারে ফুটে উঠলো, আমাদের ঘর কেঁপে গেল। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না, সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা ফুটছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক, আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লিগুলো চলে গিয়েছিল সেখানে। যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লি বাড়িটা এই ভালো, আমাদেরই সব নিজেদের ভাইয়াদের মধ্যে। তা ওর মা বাবা দুজনেই মারা যায়, দুই ভাই আর এক বোন ওরা। দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথা থাকে আর একটা ওই কলকাতায় থাকে, বোনটা ওই রামপুরহাটে রয়েছে। কারা আসা যাওয়া করতো, কারা এখানে দেখেছেন নাকি কাউকে আসা যাওয়া করতে? আসা যাওয়া করতে আমরা দেখিনি, এমনি সব ছেলে পিলেরা খেলা করে, ওদের বাড়ি ঘর তালা লাগা বন্ধ, কেউ আসে না যায় না। ওরা হয়তো ওই জমি জায়গা আছে, ধান ফান নিতে বছরে একবার আসে। কটা নাগাদ হয়েছিল এখানে ঘটনাটা? 6টা, 6:30 হবে। 6টায় তো নামাজ হয়, 6:30 হবে।